ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়েটল্যান্ডস এবং তার সাথে সাথে টাইগার রিজার্ভ এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এছাড়াও যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা জানবো ন্যাশনাল পার্ক কাকে বলে। ন্যাশনাল পার্ক হচ্ছে বড় একটা অরণ্য অঞ্চল, যেটাকে কেন্দ্রীয় সরকার কি করে, সংরক্ষণ করে রাখে এবং তার মধ্যে মানুষের প্রবেশ, হান্টিং, গ্যাদারিং, তার সাথে সাথে ফলমূল সংগ্রহ করা, এই সমস্ত কাজকর্মগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্র সরকার দ্বারা ওই অঞ্চলটাকে প্রোটেক্টেড করা হয়। তখন সেটা কি হয়, ন্যাশনাল পার্ক হয়। পরিবেশ রক্ষা, ঠিক আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ, এইগুলোর জন্য ন্যাশনাল পার্ক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মাত্র 6টা ন্যাশনাল পার্ক আছে। তাহলে পশ্চিমবঙ্গে মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে? না, পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে 6টা। এটা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। এই 6টা ন্যাশনাল পার্ক থেকে কিভাবে পরীক্ষাতে প্রশ্ন হয়, বিশেষ করে প্রাইমারি টেটের ক্ষেত্রে, তো জানতে হবে যে ওই ন্যাশনাল পার্কটা কোন জেলাতে অবস্থিত আছে এবং সেই ন্যাশনাল পার্কের বিশেষত্বটা কি, সেটা কিন্তু আসতে পারে। ওকে, তো এই 6টা ন্যাশনাল পার্কের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, ঠিক আছে, বা সুন্দরবন জাতীয় উদ্যান। এই সুন্দরবন জাতীয় উদ্যানটা কি জন্য বিখ্যাত? এখানে ম্যানগ্রোভ অরণ্য এবং বায়োডাইভার্সিটির জন্য এই অরণ্য বা এই ন্যাশনাল পার্কটা কিন্তু বিখ্যাত। ঠিক আছে, ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল, সেখানে কিন্তু সুন্দরবনটা অবস্থিত। সুন্দরী গাছের জন্য এই অরণ্যটাকে বলা হয় সুন্দরবন। ওকে, এই সুন্দরবন সম্পর্কে আমাদের একটা ডিটেলস কনসেপ্ট থাকতেই হবে, যে কোনো পরীক্ষাতে এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। প্রথমে দেখো, এই সুন্দরবনকে প্রথমে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য। তাহলে সুন্দরবন ন্যাশনাল পার্ক প্রথমেই কিন্তু ন্যাশনাল পার্ক ছিল না, এটা একটা সময় কি ছিল, একটা অভয়ারণ্য ছিল। সেটা কত সালে অভয়ারণ্য ঘোষণা করা হয়? 1969 সালে। ঠিক আছে, তাহলে 1969 সালে কিন্তু সুন্দরবন একটা ন্যাশনাল পার্ক ছিল না, তখন সেটাকে বললো অভয়ারণ্য। আচ্ছা, এরপর টাইগার রিজার্ভ, মনে রাখবে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় কবে? না, 1973 সালে। তাহলে সুন্দরবন কিন্তু একটা টাইগার রিজার্ভের মধ্যেও পড়ে। ঠিক আছে, ব্যাঘ্র প্রকল্প, ভারতবর্ষে মোটামুটি 50টার উপরে কিন্তু বর্তমানে ব্যাঘ্র প্রকল্প আছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 2টো ব্যাঘ্র প্রকল্প আছে, তার মধ্যে একটা হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 1973 সালে। ঠিক আছে, আর একটা প্রশ্ন আসে যে টাইগার প্রজেক্ট কত সালে ইনিশিয়েটিভ করা হয়, বা টাইগার প্রজেক্টটা নেওয়া হয়েছিল 1972 সালে, কিন্তু টাইগার প্রজেক্টটা কার্যকরী শুরু হয় 1973 সালে। ওকে, আচ্ছা, ন্যাশনাল পার্ক দেখো, সুন্দরবন তাহলে ন্যাশনাল পার্ক কত সালে হয়? 1984 সালে। তাহলে 1984 সালে সুন্দরবন ন্যাশনাল পার্কে পরিণত হয়, কিন্তু তার আগে কিন্তু ওটা কি ছিল, একটা অভয়ারণ্য ছিল। যেমন আমাদের গাজলে আদিনা ডিয়ার ফরেস্ট আছে, ওটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, মানে ওটা একটা অভয়ারণ্য। ঠিক আছে, ওটা কিন্তু ন্যাশনাল পার্ক না। আমাদের পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের সংখ্যা কতগুলো? মাত্র 6টা। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসি বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় কত সালে? 1989 সালে। এইগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভে পরিণত হয়। তাহলে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন এরকম হয় যে সুন্দরবনকে কবে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা দেওয়া হয়, সেটা হবে 1989 সালে। মনে রাখবে, বর্তমানে ভারতে মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এটাও একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে টোটাল ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভের পরিমাণ কত বা সংখ্যা কত, সেটা হবে 18টা। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটাই আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কি? সেটা কিন্তু সুন্দরবন। তাহলে সুন্দরবন নিজে একটা ন্যাশনাল পার্ক, সুন্দরবন নিজে একটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন নিজে কিন্তু একটা টাইগার রিজার্ভ, এবং একটা সময় সুন্দরবন কি ছিল না, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও কিন্তু ছিল। ঠিক আছে, এইভাবে পরীক্ষায় সুন্দরবন থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে দেয়? 1927 সালে। তাহলে সুন্দরবন কিন্তু এখন বর্তমানে 1927 সালের পর থেকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তখনই ঘোষণা করা হয় কোন একটা জিনিসকে যেটার অস্তিত্ব থাকাটা দরকার। ঠিক আছে, মানে এই সুন্দরবনকে আমরা যদি ধ্বংস করে দিই, তাহলে পরিবেশের উপর তার একটা খারাপ প্রভাব পড়বে এবং জীবজগতের অস্তিত্ব বিনষ্ট হতে পারে। ওই জন্য সুন্দরবনকে কিন্তু ভারত সরকার চাইলেও বা বাংলাদেশ সরকার চাইলেও সেটাকে ধ্বংস করতে পারবে না, সেটাকে সংরক্ষণ করতেই হবে। কেন করতে হবে? এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়ে দিয়েছে, এটা কত সালে? না, 1987 সালে। ওকে, এরপর দেখো বলছে সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে, মানে কত সালে? সেটা 2019 সালে। ঠিক আছে, তাহলে সুন্দরবন থেকে এতগুলো জিনিস আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, দেখো, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর লেটেস্ট সুন্দরবনকে কি করা হয়েছে না, রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এটাকে ওয়েটল্যান্ডের তকমা দেওয়া হয়েছে।
এই রামসার কনভেকশন বা রামসার সাইটটা কি? ভারতবর্ষ তথা পৃথিবীর যে সমস্ত জায়গার জলাভূমিগুলো পরিবেশের পক্ষে গুরুত্বপূর্ণ সেই জলাভূমিগুলোকে সংরক্ষণ করতে রাখার জন্য ইরানে 1971 সালে একটা তোমার হচ্ছে মিটিং হয় রাষ্ট্র নেতাদের নিয়ে, পরিবেশ বিজ্ঞানীদের নিয়ে। তখন থেকে ঘোষণা করা হয় কোন একটা বড় জলাভূমিকে যদি পরিবেশের পক্ষে সেটা খুবই উপযোগী বলে মনে হয় বা দরকার বলে মনে হয়, সেটাকে তখন ঘোষণা করে দেয় রামসার সাইট। ঠিক আছে, তো এরকম বর্তমানে ভারতে প্রায় 100টার কাছাকাছি রামসার সাইট আছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 2টো আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে রামসার সাইট 2টো আছে, টাইগার রিজার্ভ 2টো আছে, ন্যাশনাল পার্ক কয়টা আছে না ওয়েস্ট বেঙ্গলে? 6টা আছে। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু প্রাইমারি টেটে বলো বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন তুলে ধরে। ঠিক আছে, তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই বারবার দেখবে, আর পারলে এই ডেটাগুলোকে খাতায় লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক। কয়টা ন্যাশনাল পার্ক আছে? 6টা। তার মধ্যে কেবল আমরা একটা পড়লাম সুন্দরবন সম্পর্কে, আর সেই সুন্দরবন সংক্রান্ত আমরা অনেকগুলো ডেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আছে দেখো 2 নম্বর সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এটাকে বলছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা সিঙ্গালীলা জাতীয় উদ্যান। ওকে, এটা কোন জেলাতে অবস্থিত? দার্জিলিং এ। তাহলে দার্জিলিং জেলাতে অবস্থিত সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে? এটা কালিম্পং। ঠিক আছে, এটাও একটা জেলা, কালিম্পং। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? 23টা। এটা কিন্তু একটা পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় আছে? জলপাইগুড়িতে। ঠিক আছে, গরুমারা ন্যাশনাল পার্ক তাহলে কোথায় আছে? জলপাইগুড়িতে। আচ্ছা, জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভীষণ ইম্পর্টেন্ট। জলদাপাড়া কিন্তু ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের সবচেয়ে নতুনতম ন্যাশনাল পার্ক। 2012 সালের আগে কিন্তু এটা ন্যাশনাল পার্ক ছিল না, জলদাপাড়া অভয়ারণ্য ছিল। দেখবি অনেক বইতে লেখাও আছে, বিশেষ করে 5-6 এর যে পরিবেশ যে বইগুলো সেখানে কিন্তু এখনো লেখা আছে জলদাপাড়া অভয়ারণ্য। সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। ঠিক আছে, তাহলে জলদাপাড়া কোথায় আছে? আলিপুরদুয়ারে অবস্থিত। জলদাপাড়া কিন্তু জলপাইগুড়িতে না। অনেকে ভুল করে যে জলদাপাড়া তাহলে জলপাইগুড়ি জেলাতে আছে, না, জলদাপাড়া কোথায় আছে? আলিপুরদুয়ারে। ঠিক আছে, আর গরুমারাটা কোথায় আছে? এটা আছে জলপাইগুড়িতে। ঠিক আছে, আচ্ছা, বক্সা ন্যাশনাল পার্ক। বক্সা ন্যাশনাল পার্ক কোথায় আছে? আলিপুরদুয়ারে। তাহলে আলিপুরদুয়ারে অবস্থিত ন্যাশনাল পার্কের সংখ্যা 2টো, একটা হচ্ছে বক্সা আর একটা তোমার হচ্ছে দেখো জলদাপাড়া। তাহলে জলদাপাড়া আর বক্সা এই 2টো ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে অবস্থিত। আর পশ্চিমবঙ্গের নিউয়েস্ট বা নতুনতম ন্যাশনাল পার্কের নাম কি? সেটা হবে জলদাপাড়া। ওকে, আর এই যেটা বক্সা, এই বক্সা ন্যাশনাল পার্কটা কিন্তু একটা টাইগার রিজার্ভের অন্তর্গত। তাহলে পশ্চিমবঙ্গে একটু আগে বললাম যে 2টো টাইগার রিজার্ভ আছে বা 2টো ব্যাঘ্র প্রকল্প আছে, একটা হচ্ছে বক্সা আর একটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন রিপিট হয়। আচ্ছা, তাহলে টাইগার রিজার্ভ কটা পেলাম আমরা? 2টো। একটা পেলাম সুন্দরবন, কত সালে হয়? 1973 সালে। বক্সা ন্যাশনাল পার্ক সেটাকেও টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় কত সালে? 1992 সালে। তার মানে এই 2টো ন্যাশনাল পার্কে টাইগার পাওয়া যায় ওই জন্য। ঠিক আছে, রামসার সাইট কয়টা আছে বললাম? রামসার সাইটও পশ্চিমবঙ্গে আছে কিন্তু 2টো। সেই 2টো রামসার সাইট কি কি? একটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন রামসার সাইট দেখো কত বলছে? 2019 সাল। 2019 সালের আগে কিন্তু এটাকে কিন্তু রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে এটা হচ্ছে বর্তমানে একটা ওয়েটল্যান্ড বা রামসার সাইটের অন্তর্গত ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড তো ভারতবর্ষে অনেক আছে, কিন্তু রামসার সাইট তকমা দিয়েছে এরকম ওয়েটল্যান্ড পশ্চিমবঙ্গে আছে 2টো, আর গোটা ভারতবর্ষে এক্সাক্ট নাম্বারটা আমার ঠিক মনে নেই, তবে 100টার কাছাকাছি আছে। আর একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেটা কত সালে ঘোষণা করা হয় না? 2002 সালে ঘোষণা করা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। বিশেষ করে প্রাইমারি টেটের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও অন্যান্য যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে অবশ্যই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।